আজকে এই জাহাজটির রিভিউ দেব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আমরা আজকে আপনাদেরকে এই জাহাজটি দেখানোর চেষ্টা করব। অনেক বড় একটি জাহাজ। এখন উপরে যেয়ে দেখি আপনাদেরকে কতটা কি দেখাতে পারি আজকের ভিডিওতে। তো আমরা ঠিক এই শিপটি এখন উপরে যাব। আর শিপটি ডগে ওঠানো নাই, কিন্তু পারে ভিড়ানো আছে, অনেকটা পানি থেকে অনেকটা উপরে আছে। আবার যখন জোয়ার আসবো ঠিক এগুলো আবার পানিতে ভরে যাবো এই জায়গাটু। এখান থেকে যদি আমরা দেখাই, এ হচ্ছে শিপের নোঙর। আর সামনের মাথাটা যদি দেখেন, বিশাল বড় একটি জাহাজ। এই যে এখান থেকে যদি দেখে আপনাদের, এই যে দেখেন অনেক বড় একটা জাহাজ। তো পুরো জাহাজটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন উপরে যাই দেখাই আর শিপটিতে কি আছে না আছে। এখান দিয়ে যেতে হবে আমাদের। দেখি উপরে যাই। অনেকটা উচ্চতে চলে আসছি, দেখেন মানে এতটা রিস্ক, মানে আজকে খুব ভয় পাইছি। এই যে দেখেন এখান দিয়ে ঠিক উঠলাম। আর এই হচ্ছে এখন যেটা দেখাইতেছি এই জাহাজের সার্চ লাইট। আর আমি আছি উপরে, মানে সিঁড়ি বেয়ে উঠলাম, চঙ্গ বেয়ে। এইটা হচ্ছে এই জাহাজের বিশাল বড় একটা সার্চ লাইট। সামনের দিক থেকে যদি আপনাদেরকে আমরা দেখাই, এই জাহাজটি, এই যে সামনেরটা হচ্ছে জিএফসি। আর এই হচ্ছে 3 হেসের একটা জাহাজ, 265 ফুটের এই জাহাজটি। আমরা আপনাদেরকে এখন ঠিক এটার জিএফসিটা পুরোটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। মানে একটু আলাদা আছে এটার। দেখা গেছে জিএফসির যে মেশিনটা আছে নোঙর ওঠায়, ওই মেশিনটা একটু বড়। অন্যান্য যতগুলো শিপ দেখাইছি, মানে বেশিরভাগ শিপ থেকে এইটার ইঞ্জিনটা একটু আলাদা। তো আমরা সামনে আরও ডিটেলসে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। পুরো জাহাজটি যদি এই দিক থেকে দেখাই, এই হচ্ছে পুরো জাহাজটি। আর নিচের দিকটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আরও ভালো করে দেখাইছি। আবার দেখা গেছে যদি সম্ভব হয় আমরা আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর আমি ছিলাম এই জায়গাটিতে। এ হচ্ছে সামনের দিকটা। আর এগুলো হচ্ছে কাঁচি, যেগুলো দিয়ে নিচে বেঁধে রাখা হয়েছে। আর নোঙর তো নিচে ফেলে রাখা আছে। তো জিপসিটা যদি দেখাই, এটা কিন্তু একসাথে দুইটার কাজ হয়। উপরে যে বক্সগুলো আছে হ্যাসের, ওই বক্সগুলো উঠানো হয়। আর এটা দিয়ে আবার উইচ বা জিপসি নোঙর উঠানো হয়। তো এই হচ্ছে বক্স, যেটার ভিতরে পিনিয়াম থাকে। পিনিয়াম দ্বারায় মানে আরও পাওয়ার উৎপাদন করে, মানে পাওয়ার তৈরি হয় এটা দিয়ে। আর এই হচ্ছে যে সাইটের যে কেবলগুলো দেখতেছেন, এই কেবলগুলো দিয়ে হচ্ছে এই যে উপরের বক্সগুলো উঠানো হয়। তো আমরা আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই। মানে ইঞ্জিনগুলো দেখতে আমার অনেকটা ভালো লাগে, যতই দেখি ঠিক ততই ভালো লাগে। তো এইটার ইঞ্জিন হচ্ছে এটা একটা 4-6 সিলিন্ডারের ইঞ্জিন লাগানো আছে শুধু এটাকে উঠানোর জন্য। আমরা একটু ডিটেলসের সামনে যেয়ে দেখাই। আর এটার ভিতরে কিন্তু কুলার লাগানো আছে। এই যে দেখেন একটা কুলার আছে এই ইঞ্জিনটায়। আর এই হচ্ছে পুরো ইঞ্জিন, একটা 6 সিলিন্ডারের পাওয়ারফুল ইঞ্জিন। দুইটা ফিল্টার আছে, মানে এটা দিয়ে আর কি অক্সিজেন টানে। আর ওটা দিয়ে হচ্ছে বাতাস বের হয়, গরম বাতাস বের হয়। এটার সম্বন্ধে কি আমি জানি না, তবে যদি কেউ জানেন বা নয়ন ভাই যদি জানেন আমাকে জানানোর চেষ্টা করবেন আসলে এটা দুইটার কাজটা কি। আর এই যে যদি দেখে, এটা হচ্ছে 6 সিলিন্ডার, 6টা পিস্টন আছে এটার ভিতরে। আর এগুলো হচ্ছে হেডের কিন্তু এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে হেড। আর এটা সেলফ দ্বারা স্টার্ট দেওয়া হয়। আমি একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই এটার আরও ডিটেলসে। এই পাশ থেকে যদি আমরা দেখাই, এই যে দেখেন এই যে কলস, তারপর ব্রেক, তারপরে তো ওইটা তো আছেই। আর এটা হচ্ছে সম্ভবত পানির ট্যাঙ্কি, ইঞ্জিন ঠান্ডা করার জন্য এটার ভিতরে সম্ভবত পানি থাকে। আর এটা হচ্ছে অয়েলের ট্যাঙ্কি, মানে তেলের ট্যাঙ্কি। আর এই হচ্ছে এটার গিয়ার বক্স, যেটা দিয়ে উঠানো। এই বেল্টের মাধ্যমে এটা ঘোরে, ঠিক পিনিয়ামগুলো থেকে আরও পাওয়ার উৎপাদন হয়, মানে শক্তি উৎপাদন হয়, তারপরে নোঙরগুলো ওঠে। তো আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। এখন এই জাহাজটি আমরা পিছন দিকটাতে যাই, দেখি আরও কি আছে এই জাহাজটির। আমরা আপনাদেরকে 265 ফুটের একটি জাহাজের রিভিউ দিচ্ছি। আর
জাহাজটিতে কী কী আছে না আছে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তবে এর থেকে আরও আপডেট জাহাজ আমরা আমাদের চ্যানেলে আপলোড দিচ্ছি, আপনারা দেখছেন। তো আমরা এখন ঠিক যাবো হচ্ছে পিছন দিকে, তার পাশাপাশি আমরা নিচের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শিপটিতে আরও কী কী আছে। আমার মনে হয় শিপটি একটু আলাদা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে সামনের নোংর উঠানোর যে মেশিনটা আছে ওটার ভিতরে একটা কুলার সেট আপ করা, প্লাস 2টা ফিল্টার, এয়ার ফিল্টার, আর একটা হচ্ছে এক্সজস্টার যেটা দিয়ে আর কি গরম বাতাস বের হয়। তো আমরা আরও কিছু ডিটেলসে দেখি পিছন দিকটাতে আরও কী কী আছে না আছে এই জাহাজটির। তো আমরা এখন এই জাহাজটির ঠিক নিচের দিকে যাব, তারপরে আরও কী কী আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর এইদিকে একটি বসার জায়গা আছে, যে জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে তারা সম্ভবত বসার জায়গা আমার আইডিয়া। আর এইখানে হচ্ছে 2টা স্টোর রুম, এই একটা 2টা স্টোর রুম স্পেস দেখছেন। এখানে কিন্তু অনেকটা ভালো স্পেস আছে, মানে সম্বন্ধে সামনে দৌড়াদৌড়ি করা যাবে এরকম ছোটোখাটো একটা ক্রিকেট মাঠ বলা যায়। আর স্টোর রুম তো স্টোর রুমই। তবে আমরা গত ভিডিওতে 285 ফুটের একটা জাহাজ রিভিউ দিছিলাম, 75 ফুটের, ওইটারটা আরও আপডেট, মানে এটা থেকে অনেকটা আপডেট জাহাজ। তো আমরা এখন যাইতেছি হচ্ছে ঠিক পিছন দিকটাতে আরও কী কী আছে আমরা দেখে। এগুলো হচ্ছে হ্যাজের উপরে যে বক্সগুলো থাকে, বক্স উঠানোর চেনগুলো, এগুলোদেরকে চেনের মাধ্যমে উঠানো। ঠিক এই পাশে ওই পাশে যাওয়া আসার রাস্তা। আর এটা হচ্ছে নিচে যাওয়ার একটা সিঁড়ি থাকে, ঠিক হ্যাসে যাওয়ার আর কি একটা সিঁড়ি। এখন যাই দেখি পিছন দিকে আরও কী কী আছে। আর সর্বশেষ যেটা যদি পারি মাস্টারপিসটা দেখানোর চেষ্টা করব। আর তাদের রুমগুলো কী দেখাবো, রুমগুলো হচ্ছে সেম জাহাজের যে কেবিনগুলো দেখেন ওই কেবিনগুলোর মতনই। আমরা একটু উপর দিক থেকে আপনাদেরকে জাহাজটি দেখাই। আমরা আপনাদেরকে ঠিক এদিক থেকে যদি এই জাহাজটি দেখাই, তো এই হচ্ছে পুরো জাহাজটি। আর উপরে হ্যাজগুলো দেখলেন। এখন আমরা আরও পিছন দিকে যাব, পিছনে দেখে আরও কী কী দেখাইতে পারি। তবে মাস্টারপিসটা আমার মনে হইতেছে সব জাহাজের মতনই সেম। দেখি কী কী আছে। আমরা জাহাজটি ঠিক হ্যাসের উপর আছে। আর যদি ছোটো করে একটু বলি, এটা একটা প্রায় খেলার মাঠের মতো বলা যায়। এখানে কিন্তু মোটামুটি ফুটবল খেলা বা ক্রিকেট খেলা এরকম স্পেস আছে। আর যতটুকু আমরা দেখতেছি 265 ফুট একটি জাহাজের উপর আছে। আমরা একটু পিছন দিকে যাই, দেখি আরও কী কী আছে না আছে দেখানোর চেষ্টা করি। আর আসলে ভয় নাই, সাউন্ড একটু সমস্যা হতে পারে যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলতেছি। তো উপরের দিকটা তো দেখালাম, এটা হচ্ছে 3টা হ্যাসের একটা জাহাজ। আর এটা দিয়ে সম্ভবত সিমেন্ট, কয়লা এগুলো পণ্য বা আর অন্যান্য কিছু আনা নেওয়া করা হয় বা বহন করা হয়। আমরা যাই একটু পিছন দিকটা আপনাদেরকে দেখি। আমরা ঠিক আবারও ভিডিওটা শুরু করলাম পিছন দিক থেকে। আপনাদের উপরে হ্যাসগুলো দেখালাম, আর এইগুলো হচ্ছে সম্ভবত বসার জায়গা। আর এই দিক দিয়ে হচ্ছে ইঞ্জিন রুম, তাদের থাকার রুম আরও যেগুলো থাকে। তো এখানেও কিন্তু অনেকটা ভালো স্পেস আছে, দেখেন 2টা জায়গায় বা মাঝে মাঝে। এইটা আমার মনে হয় যদি এই স্পেসগুলো আমরা ধরি তাহলে একটা হ্যাস হয়ে যায়। মানে আমাদের দেশে যে শিপগুলো তৈরি করা হয়, মানে নর্মাল না, ভালো পাওয়ারফুল শিপগুলো তৈরি করা হয় 2 হ্যাসে 3 হ্যাসের। যদি একটু আমরা হিসাব করি তাহলে সামনে যে স্পেস আর এখানে যে স্পেস আর মাঝখানে যে স্পেস ছিল ওই স্পেসগুলো দিয়ে কিন্তু আরেকটি হ্যাস তৈরি করা যায়। তো উপরে যাই, উপরের দিকটা দেখাই। আমরা 265 ফুটের জাহাজের মাস্টারপিসে আছি। আর যদি মাস্টারপিসটা দেখাই, এখানে হচ্ছে কম্পাস, এটা হচ্ছে ইলেকট্রিক সুগান, মানে হাইড্রোনিক সুগান বলে এটাকে, কি ব্যালেন্স ডানে বামে নেওয়া হয়। আর এটা হচ্ছে জাহাজ কত ডিগ্রি কাইত হয়েছে, মানে ঢেউর সময় বা চলার সময় এটা ঠিক শো করে কাটাটা ইন্ডিকেটার বলে এটাকে। এইটার ওইটা তো সেম। আর এখানে ইকো সাউন্ডার, জিপিএস, ওইটা হচ্ছে বিএসএফ, এটা সম্বন্ধে অনেকে জানে সব কিছু। এটা হচ্ছে টেলিগ্রাফ, যেটা দিয়ে হচ্ছে এখান থেকে ইঞ্জিন অন অফ করা হয়, স্টার্ট করা হয় বা বাড়ানো হয়, কমানো হয়। আর সব কিছু তাদের একটু গোছাল আছে, এই জিনিসটা সুন্দর। এটা হচ্ছে লতা, এটা দিয়েও কিন্তু সুগান ডাইনামে নেওয়া হয়। এটা হচ্ছে মানে যে বসে থাকলে দেখা গেছে তখন এই জিনিসটা কি যে এটা আসলে যে সামনে যে কুয়াশার সময় থাকলে ওইটার জন্য সাথে এটা কি গ্লাস পরিষ্কার করে। আচ্ছা, তো আপনাদেরকে আমরা মাস্টারপিসটা দেখালাম, এখন একটু নিচের দিকটা দেখাই। আর ওইখানে হচ্ছে সার্কিট ব্রেকার বক্স। আমরা চলে আসলাম ঠিক নিচে। আর এখান থেকে হচ্ছে শিপের আরেকটা ভিউ দেখাই। এখান থেকে একেবারে পুরোটা শিপ দেখা যায়। এই যে দেখেন 3 হ্যাসের শিপ, এইগুলো হচ্ছে তাদের থাকার রুম। এখানে হচ্ছে মাস্টার রুম, এটা হচ্ছে ভিতরে একটি কেবিন আছে। আর ইনি হেল্প করতেছেন আমাদের, এটা হচ্ছে অনার্স রুম। আর ওইটা হচ্ছে তাদের বাথরুম, ওইটা হচ্ছে ড্রাইভার রুম। নিচে আরও রুম আছে প্রায় যারা থাকে তাদের। আর পিছন দিকটা যদি আপনাদেরকে আমরা দেখাই,
এই হচ্ছে অ্যাডজাস্টার বক্স, সাইলেন্সার বক্স, মানে যেটার ভিতরে হচ্ছে সাইলেন্সার থাকে আর গরম বাতাস বের হয়। আর উপরে তো মাস্টারপিস দেখালাম, এটা হচ্ছে কুলারটা, যেটা দিয়ে আর কি গরম বাতাস বের হয়। এটা দিয়ে তো ভিতরে গরম বাতাসটা বের হয়, তাই না? এটা হচ্ছে গরম বাতাস বের হয়, ও মানে ভিতরে আর কি ঠান্ডা বাতাস দেয় এটা দিয়ে। তো এটা দুইটা থাকে। আর এদিক দিয়ে যদি দেখাই, এখানে হচ্ছে নামার জন্য একটা সিঁড়ি আছে, বাস এই তো। আর পিছনে আরেকটি ছোটোখাটো জিপসি আছে, যেটা দিয়ে আর কি দড়ি পেঁচানো থাকে। তো আমরা পুরো শিপটা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। 265 ফুটের একটি জাহাজ, বিশাল বড় জাহাজ, দেখতে অনেকটা বড়। আমরা আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখালাম। আর যতটুকু আরেকটা জিনিস দেখানোর প্রয়োজন, আমরা ঠিক এখন এই জাহাজ দিয়ে নামবো, এই জাহাজ দিয়ে ওই দিকে নামবো। উঠছিলাম একদিক দিয়ে, এখন আমার জায়গা হচ্ছে আরেক দিক দিয়ে, আগে নামি তারপর দেখাই। তো আরেকটি জাহাজ দিয়ে চলে আসলাম। আর এইখান থেকে পুরো জাহাজটা দেখাই। এই যে দেখেন, বিশাল বড়, অনেকটা বড় জাহাজ। এই হচ্ছে পুরো জাহাজটি। আর এখন ঠিক চলে যাবো হচ্ছে আমরা নিচের দিকে। এটাও কিন্তু আরেকটা 3 হ্যাসের জাহাজ, তো এটাও কাজ করা হইতেছে। তো একসাথে আমরা দুইটা জাহাজের আপনাদেরকে রিভিউ দিলাম। এটা হচ্ছে 3 হ্যাসের আরেকটি জাহাজ, এটাও কাজ করা হইতেছে। ওইটাও কাজের জন্য তোলা হয়েছে, তো ওইটা একটু ওয়েল্ডিংয়ের কাজ টাজ বাকি আছে। আর কি দেখাবো, ইঞ্জিন রুম প্রায় সেম। যদি একটু অন্যরকম থাকতো তাহলে আমরা ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম ইনশাল্লাহ। আর আমি অতটা বলি না, জাস্ট খালি জিজ্ঞেস করলাম ইঞ্জিনের হর্স পাওয়ার কত। এটা ওই শিপটার ইঞ্জিনের হর্স পাওয়ার হইতেছে 1100 হর্স পাওয়ার। 1100, ভুল রাস্তাটা চলে গেছিলাম, এই রাস্তা দিয়ে যাই। একটা 1100 হর্স পাওয়ার ইঞ্জিন, 1150 হর্স পাওয়ার, দুইটা ইঞ্জিন লাগানো আছে শিফটের ভিতরে। আর এদিকটা যাওয়াটা অনেকটা সমস্যা না, একটু কঠিন। তো যাই হোক, আমরা এখন নিচে যাই, নিচে যে ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে যাই। তো আমরা আজকে আপনাদেরকে 265 ফুটের একটি জাহাজের ভিডিও দিলাম, যেটা হচ্ছে এখান থেকে শুরু করে ঠিক ওই পর্যন্ত বিশাল বড় একটি জাহাজ। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে, চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। আমরা পুরো জাহাজটি আপনাদেরকে ঘুরে দেখালাম। তবে এটার মাস্টার ব্রিজটা আমি মনে করছিলাম একটু আলাদা হইব, কিন্তু না, সবচাইতে একেবারে শর্টকাট মাস্টার ব্রিজ বলা যায় এই জাহাজটি। তবে জাহাজে যতটুকু দরকার ঠিক অতটুকুই লাগানো আছে এই জাহাজটির ভিতরে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।